সম্মানিত আশিকি রসুলের প্রতি ও আমার হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তেনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই ছোট থেকেই শুনে আসছি যে সাহাবীরা সবাই জান্নাতি। সাহাবীরা জান্নাতি না জাহান্নামে সেটা আসুন 10 মিনিটের মধ্যে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি। সব সাহাবীকে জান্নাতি বলা যাবে না। হাদিস শরীফে উল্লেখ আছে, হায়াতে জিন্দেগিতে যারা রসুলের সঙ্গে সাক্ষাৎ পেয়েছে বা দেখা হয়েছে তারাই শরীর দৃষ্টিভঙ্গিতে সাহাবী বলে এ সমাজে মানুষের কাছে পরিচিত। উতবা, ওয়ালিদ, আবু জাহল, আবু লাহাব প্রমুখ এরা সবাই নবীজিকে দেখেছেন। তাহলে এরা কি সাহাবী? নাউজুবিল্লাহ, এদেরকে সাহাবী বলা যাবে না। কিন্তু সাহাবী তারাই যারা মন ও প্রাণ দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে ওঠা বসা করেছে। সাহাবীদের মধ্যে অনেকে মুনাফিক ছিল। যদ্দরুন মুনাফিক বলে একটা সূরা নাজেল হয়েছিল কোরআন পাকে। সূরা নাজেলের পরিপ্রেক্ষিতে সাহাবীরা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক কারা? উত্তরে সাহাবীদের বললেন, আমার ও আলীর সহিত যারা অন্তরে মহব্বত রাখে তারা এই সাহাবী, আর যারা মহব্বত রাখে না তারা হলো মুনাফিক। আর যারা মহব্বত রাখে এবং আলীও তার সন্তানের প্রতি তারাও আমার সাহাবী। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীর নিকট ঈমান আনার পরও মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই তৎকালীন যুগে ছিলেন তিনি জগৎবিখ্যাত মুনাফিক। কারণটা কি? কারণ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অন্তর থেকে কোনদিন তিনি মহব্বত করেন না বা ভালোবাসেন নাই। ভালোবাসা আমাদের দুই ধরনের। বেশিরভাগ লোক মৌখিকতা ভালোবাসে, আর কিছু লোক অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে। এই দুই ভালোবাসা একই প্রকার নহে। হুজুরের সহিত যে সাহাবীগণ মৌখিক ভালোবাসায় জীবন কাটিয়েছে তারা সবাই বা সকলে মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই, ইবনে সুলুল এরা তো মুনাফিক নাম্বার 1। এরপরেও যেসব সাহাবীরা আলী ও তার পরিবারের সদস্যদের সহিত অন্যায় অত্যাচার করেছিল, এমনকি কারবালার প্রান্তরে যেসব নামাজি সাহাবীরা ইমাম হোসেনের বিপক্ষে ছিল এবং এজিদের কুকর্মের সাথে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা কাটতে তারা দ্বিধাবোধ করে নাই। তারা ছিল, কেউ হাফেজ ছিল, কিছু নামাজি ছিল, কিছু আলেম ছিল, আর অধিকাংশই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। কিন্তু কই হুজুর পাক ওফাতের পর সেই সাহাবীরা কই তেনার তো মহব্বত টিকিয়ে রাখতে পারেন নাই। তেনার আওলাদের প্রতি মহব্বত টিকিয়ে রাখতে পারলো না। সামান্য স্বার্থের জন্যে এজিদের কুপরামর্শায় ইমাম হোসেন আলাইহিস সালামকে কারবালা প্রান্তর মাঠে নৃশংসভাবে শহীদ করতে তারা দ্বিধাবোধ করলো না। এমনকি যে এদেরকে মাথা কাটছে আর বলছে তাড়াতাড়ি মাথা কেটে নিয়েছো, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আর হোসেনের মাথাটা কেটে নিয়েছো, তারপরে আমরা আসরের নামাজ পড়ব। নাউজুবিল্লাহ মিন জালিক। আফসোস, হাই আফসোস। সেই সাহাবীরা কি কোনদিন জান্নাতে যাবে? কোনদিন জান্নাত যেতে পারবে না। সেই হাফেজরা কোনদিন জান্নাত যাবে? কোনোদিন জান্নাত যাবে না। সেই আলেমরা কোনোদিন জান্নাত যাবে না। আর এখন বর্তমান সেই ধরনের আলেম, সেই ধরনের হাফেজ, সেই ধরনের মুফতি এখনও বিরাজমান। তারা মুখে বলে যে আমরা আল্লাহ রসুলের উম্মত, কিন্তু
উম্মতের কোনো লক্ষণ তাদের দেখা যায় না। কথায় কথায় তারা বলে থাকে, হ্যাঁ, নবী পদমর্যাদা তারা ক্ষুণ্ণ করার চেষ্টা করে, নবী এটা পারতো না, এটা বলতে পারতো না, এটা করতে পারে না, মুখ করতে পারে না, তমুক করতে পারে না, এই বিভিন্ন ধরনের ফতোয়া। হ্যাঁ, কার পক্ষে দেয় জানেন? যাকে সৃষ্টি না করলে ওই বেটা হাফেজ, আলেম, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, সাহাবী কাকুই তৈরি করতেন না। অথচ সেই ব্যক্তিরা যে নবী সম্মানকে খাটো করার জন্যে বিভিন্ন ধরনের হাদিস, জালি হাদিস তুলে ধরে। এরা কখনো আল্লাহ নবী সুপারিশ পাবে না। এইসব আলেম কাল কিয়ামতের মাঠে আল্লাহ নবীর সুপারিশ থেকে সবাই বঞ্চিত হয়ে যাবে। সুতরাং এখান থেকে যা বোঝা গেল, সমস্ত সাহাবী এক নয়, সমস্ত সাহাবী জান্নাতি নয়, সব সাহাবী নবীর সাহাবী নয়। কারণ এই যে আগের যে কথাটা বলা হয়েছে যে যাহারা নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে, নবীর সঙ্গে ওঠা বসা করেছে, তাহারাই সাহাবী, সেই সাহাবীরা সবাই জান্নাতি, এটা সম্পূর্ণ ভুল। এই মতটা সহি মত নয়। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা বলেন, আলীর সহিত যারা দুশমনি করলো তারা আমার সহিত দুশমনি করলো, যারা আমার আহলে বাইতে দুশমনি করলো তারা আমার সঙ্গে দুশমনি করলো, আমার সঙ্গে যারা দুশমনি করলো আল্লাহর সহিত তার দুশমনি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন, যারা প্রকৃতপক্ষে যারা আল্লাহর ওলি, তাদের সঙ্গে যদি শত্রুতা করে, তাদের সঙ্গে যদি দুশমনি করে, আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদ করব শক্ত হাতে। সুতরাং আল্লাহর সঙ্গে জিহাদ করে কেউ বলে আসতে পারে না। হ্যাঁ, আর অলি বলতে গেলে যে শুধু খাজা বাবা, গাউস পাক, দাতা বাবা, নিজাম বাবা, কিন্তু ইমাম হোসেনের ঊর্ধ্বে কোনো অলি এরা নয়। কারণ সারা বিশ্বের অলির অলি, অলির বীজ, অলির মাথা, অলিদের জান, এটা হলো হযরত আলী এবং তাহার পুত্র ইমাম হাসান ও হুসাইন। যে ইমাম হাসান হুসাইনের জন্যে খাজা বাবা বলে গেছেন যে আমি খাজা বাবা আনা সাগরের পানিটা যদি একটা লোটার মধ্যে ভরে নিতে পারি, তাহলে যে হোসেনের ঘোড়ার পায়ের ধুলো আমার মাথার তাজের থেকে অনেক মূল্যবান, তাহলে সেই খাজা বাবা যদি আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিতে পারে, তাহলে ইমাম হোসেন নিশ্চয়ই মদিনায় ঘরে বসে বসিয়ে ফোরাতকে ডাক দিতেন, ইশারা করে চলে আসতেন। কিন্তু এটা নয়, এটা ছিল নানার দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে। কারণ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এসেছেন দিন ইসলামকে প্রচার করার জন্য। এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু প্রচার আর প্রতিষ্ঠিত এক নয়। ইমাম হোসেন আলাইহিস সালাম সপরিবারে আবাল বৃদ্ধ বনিতা, ছেলে মেয়ে, ভাতিজা, স্ত্রী, পুত্র সকলকে নিয়ে ৭২ জনকে আগে কুরবানি দিয়ে দিল, অবশেষে তিনি নিজে কুরবানি হলেন। তাহলে এটাই হচ্ছে শ্রেষ্ঠ অলি। আর সেই শ্রেষ্ঠ অলির সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে তাদের সঙ্গে তো আল্লাহ বলেই দিল, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। যে খাজা বাবা আমাদের চোখে অলিকুলের শিরোমণি, গাউস পাক আমাদের চোখে অলিকুলের শিরোমণি, তিনারাই বলেছেন যে ইমাম হোসেনের ঘোড়ার পায়ের ধুলো যতটা মূল্য আমাদের মাথার তাজের তত মূল্য নয়। তা সেই ইমাম হোসেন কে, হযরত আলী কে, হাসান কে, মা ফাতেমা কে, এই সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে একজন মোকাম্মেল কামেল অলির সান্নিধ্যে ওঠা বসা করতে হবে, তবেই হাল হকিকত কিছু বুঝতে পারবেন, নচেত না। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসটা যদি কারো মনে ভিজে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। আর যদি কিছু বলার থাকে কমেন্টে ভদ্রভাবে বলবেন, হয়তো আপনার কাছ থেকে আমারও জ্ঞান বাড়তে পারে। খুদা হাফিজ।